আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাস বিষয়ে একটি সাজেশন তুলে ধরব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর এই প্রশ্নগুলো ফলো করলে অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পাবে। শুরু করছি আমি ইতিহাস বিষয়ে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য সাজেশন। প্রথম অধ্যায় 4 নম্বরের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল তাঁর 70 বৎসর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন? আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা এর গুরুত্ব কি? আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ। ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় করো। পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে লেখ। আধুনিক ইতিহাস চর্চা কিভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাস চর্চার উপাদান হিসেবে কিভাবে ব্যবহৃত হয়? ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা কি? নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব কি? ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখ। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নগুলি হলো, টিকা লেখ প্রার্থনা সমাজ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? কে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং কবে? সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রহ্ম সমাজের অবদান কি? নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? টিকা লেখ ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? লর্ড ম্যাকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় ও সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখ। 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজ কিরূপ ভূমিকা ছিল? শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? 19 শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব কি ছিল? 8 নম্বরের প্রশ্ন, ঊনবিংশ শতককে কেন নবজাগরণের যুগ বলা হয়? এই জাগরণকে নবজাগরণ বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কি ছিল? তার নব্য বেদান্তের বৈশিষ্ট্য লেখ। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? তৃতীয় অধ্যায়, এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন, ওহাবিদের আদর্শ কি ছিল? বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কি? টিকা লেখ সাঁওতাল বিদ্রোহ। তিতুমিরের বারাসত বিদ্রোহের লক্ষ্য কি ছিল? কোল বিদ্রোহ, ফরাজি আন্দোলন। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহগুলির কারণ কি ছিল? ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়? এই আন্দোলনের 2 নেতার নাম লেখ। এই আন্দোলন কি শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল? এরপরে 8 নম্বরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? এই বিদ্রোহের গুরুত্ব কি ছিল? নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। এরপর চতুর্থ অধ্যায়, 4 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কে কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন? এই সম্মেলনের গুরুত্ব কি? জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কী ছিল? মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। টিকা লেখ ইলবার্ট বিল বিতর্ক। 1857-এর মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা উল্লেখ করো। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 8 নম্বরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। ঊনবিংশ শতাব্দীর ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা উন্মেষের কারণ উল্লেখ করো। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার
ইতিহাস বিষয়ে কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন অবশ্যই ফলো করে চলবে, অবশ্যই পরীক্ষায় সফলতা পাবে। ধন্যবাদ।